আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন। কি আশা করি সুন্দর ভালো নিজের লাগবে। জন্য নাম চুজ করলেন। উনি ওনার নাম রেখেছেন কি? আল্লাহ। আল্লাহর নাম কে রাখছে? আমার নাম কে রাখছে? কয় আল্লাহ। আমার নাম বলে আল্লাহ রাখছে। আমার নাম রাখছে আমার বাবা, তাই না? আপনার নাম রেখেছে আপনার বাবা বা দাদা। হ্যাঁ, কিন্তু আল্লাহর তো বাবা নাই, আল্লাহর তো দাদা নাই, আল্লাহর কেউ নাই। এজন্য আল্লাহ বলে আমি আমার নামটা নিজেই রাখছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ। আমি হলাম আল্লাহ। তিনি কে? মন থেকে, হৃদয় থেকে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। আরো হৃদয় থেকে, হৃদয়ের গহীন থেকে ভালোবাসা, মনের মাধুরী মিশিয়ে হৃদয় নিংড়ানো সব ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে আল্লাহরে ডাক দেন, বলেন আল্লাহ। আরো জোরে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। আল্লাহ নিজের নাম রেখেছে আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর জাতি নাম। এটা ছাড়াও আল্লাহর অনেকগুলো সিফাতি নাম আছে না নাই? আল্লাহর যে নামেই ডাকেন আল্লাহ খুশি। আলহামদুলিল্লাহ পড়েন। কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, আমার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ বললেও উনি খুশি, আবার রহমান বলে ডাকলেও উনি খুশি। হি নেভার মাইন্ড, তিনি মাইন্ড করেন না। সুবহানাল্লাহ কোন। ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর, অসাধারণ, অ্যামেজিং, ফ্যাবিউলাস, ফ্যান্টাস্টিক, আই ক্যাচিং, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক, এক্সপিয়ালিডোসাস 99টা নাম। কোন সুবহানাল্লাহ। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে সুন্দর সুন্দর 99টা নাম মুখস্থ করে সিনার ভেতরে রাখবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে কে? চিল্লায় বলেন কে? তাহলে বুঝা গেল আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ। আল্লাহর আসল নাম কি? আর আল্লাহর নামটা কে রেখেছে? আল্লাহ নিজেই রেখেছে। আরেকটা মজার বিষয় হচ্ছে, গোটা বিশ্বে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো নাম আল্লাহ নাই। আছে? এদিকে কার কার নাম আছে? আল্লাহ, হাত তোলেন। একজনও নাই? আচ্ছা, কসবায় তো দুই একজন পাওয়া যাবে আল্লাহ নামে। হ্যাঁ, পাওয়া যাবে না। পুরো বাংলাদেশে তো দুই চারজন আল্লাহ নামে পাওয়া যাওয়ার কথা। আছে? নাই। গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কোনো সত্তা বা কোনো মানুষের নাম আল্লাহ আছে? এমনকি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন, ওর নাম আল্লাহ কয় নাই। কথা কন। ওরে কুখ্যাত সন্ত্রাসী বলেছি এর কারণ গোটা বিশ্ববাসী ওরে সন্ত্রাস হিসেবে চিনে। চিল্লায় কোন ঠিক কিনা? আমি নিজে ওর লাশটা দেখেছি। আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেকক্ষণ। বিশ্বাস হয় না? এক পেশে কথা আর কি, এক পেশে কথা হয় না অনেক সময়। মাঝে মাঝে আল্লাহরে বলি না, আল্লাহ রে এত কষ্টে আছে তুমি দেখো না। তো এটা হচ্ছে এক পেশে কথা। উনি তো বলতেছেন, আমি কই খালি। তো ওইভাবে ফেরাউনের সাথে কিন্তু আমিও কথা বলেছি। যেহেতু আমি আল আজহারে পড়াশোনা করেছি, মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মোমিস চেম্বারে সেকেন্ড ফ্লোরে ওর লাশ রাখা। ওটা দেখতে 200 পাউন্ড লাগে, ইজিপশিয়ান পাউন্ড। যেহেতু আমার কাছে আল আজহারের কার্ড ছিল, ইজিপশিয়ান কার্ড, তো আমি ওই কার্ড দিয়ে ফ্রিতে ঢুকেছি। অনেক আশা ছিল যে এই ফেরাউনটারে দেখব। ওই বিশাল রয়্যাল মোমিস চেম্বারের ভিতরে ঢুকলাম, ঢুইকেই দেখি ফেরাউন শুয়ে রয়েছে। যাই বললাম, হেই ফেরাউন, হোয়াটসঅ্যাপ ম্যান, হোয়াটসঅ্যাপ। এখনকার পোলাপানরা কিন্তু এগুলো করে, হোয়াটসঅ্যাপ। আমাদেরকে পাইলে আর কোনো কথা নাই, ছবি তুলতে হবে। এবার হজে কমসে কম 10,000 ছবি তুলছে বাঙালিরা আমার সাথে। পোলাপান পাইলেই ছবি তুলবে আর হাতের স্টাইল করবে এরকম, এইভাবে ক্যামেরাটা নেয়। আমি কি এটা কি স্টাইল? কে হুজুর গ্যাংনম স্টাইল। এইভাবে আঙ্গুল দুইটা এইভাবে রাখে আর এইভাবে। কি স্টাইল? কি স্টাইল? গ্যাংনম স্টাইল। আল্লাহ হেদায়েত দাও। তো ফেরাউন রে বললাম, হোয়াটসঅ্যাপ ম্যান, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তুমি? অনেক জ্বালাইছো আমার নবী মুসারে। তোর এত বড় কলিজা বুকের পাটা হলো কি করে তুই আমার নবী মুসাকে ধমক দিয়েছিস? আজকে ওর কোনো সাহস নাই, ওর কোনো ক্ষমতা নাই, দাম্ভিকতা নাই, ওর দাপট মাটির সাথে গড়িয়ে দিয়েছে কে? পৃথিবীতে কেউ তো
স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নামরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নামরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ থাকবে না। এমনকি কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনও নিজেকে আল্লাহ বলে নাই, ও নাম দিছিল যে আমি তোকে বড় খোদা। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। বিশাল ময়দানে বিশাল বড় অ্যাসেম্বলি করে সে ঘোষণা দিয়েছে আমি তোমাদের বড় রব, কিন্তু বলে নাই ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। এইটা বলার স্পর্ধা মহাবিশ্বের দ্বিতীয় কারণে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন এক, তিনি হলেন একক। চারটা অক্ষর দিয়ে আল্লাহ নিজের নাম সাজালেন। কয়টা? আলিফ লাম লাম হা। আমার সাথে সাথে বলেন আলিফ লাম লাম হা। আলিফ লাম লাম হা। বলেন আলিফ আলিফ। সুন্দর লাগে না? আপনি যেমনি বলেন অমনি আল্লাহর পরিচয় আপনি কোরআন থেকে পাবেন। আল্লাহ দিয়ে কোরআনে পরিচয়ের অভাব নাই। আলিফ কেটে দিলে লিল্লা দিয়ে পরিচয়ের অভাব নাই, লাহু দিয়ে পরিচয়ের অভাব নাই, হু দিয়ে পরিচয়ের অভাব নাই। ঠিক কিনা? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। সুবহানাল্লাহ। এবার আলিফ যদি কেটে দেন লিল্লাহ দিয়ে পরিচয় আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এবার লাম যদি কেটে দেন থাকে লাহু, লাহু দিয়ে পরিচয় আছে না নাই? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লামও যদি কেটে দেন, খেয়াল করছেন সিকোয়েন্সটা? আলিফ লাম লাম হা। আলিফ কেটে দেন, লাম কেটে দেন, লাম কেটে দেন, থাকে হু। হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই। আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর নাম আল্লাহ। আবার ডাক দেন, পড়েন আল্লাহ। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। ঠিক কিনা? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। প্রথমে কে? প্রথম। কেমন প্রথম? সূচনাহীন অতীত থেকে তিনি আছেন, আর সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে প্রথমে কে, শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায় গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, আমি এমন সত্তা বিপদে পড়লে সবাই আমারে ডাকে। ঠিক কিনা? আমরা তুফানে পড়লে কারে ডাকি? ভূমিকম্প শুরু হইলে, জলোচ্ছ্বাসের সময়, কক্সবাজারের মহেশখালীতে যখন জলোচ্ছ্বাস হয়, ওখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। ওই স্বর্ণ মন্দিরের গৌতম বুদ্ধের যে মুরিদগুলা আছে সবগুলা হলুদ চাদর দিয়ে গায়ের মধ্যে পেঁচিয়ে নিচে নেমে আল্লাহর জিকির করা শুরু করে দেয়। যখন জলোচ্ছ্বাস হয়, যখন তুফান হয়, তখন গৌতম বুদ্ধরে ভুলে যায়, তখন জিকির চলে একজনের। চিল্লায় বলেন তিনি কে? فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ বললেন আমার কিছু কুলাঙ্গার গোলাম আছে যেগুলা তুফানে পড়লে আমারে ডাকে। তুফান নাই, আমিও নাই। এরকম আছে না নাই? আমি একবার বরিশালে গিয়েছিলাম, গেছি বাসে করে, ফিরতেছি লঞ্চে।
সদরঘাটে পৌঁছতে আরো 1 ঘন্টা বাকি, হঠাৎ তুফান। ওই দিন দেখলাম আল্লাহ কারে কয়, আল্লাহ কেসকো কাতে হ্যাঁ, ওই দিন বুঝা ফেলাইছি। ওই লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহর জিকির করে নাই, হিন্দুরাও জিকির করছে আল্লাহর। আস্তিক নাস্তিক সবাই একজনকে ডেকেছে, চিল্লায় বলেন তিনি কে? তুফানের ধাক্কায় লঞ্চ কেঁপে ওঠে, জিকিরও তখন বেড়ে যায়। আবার তুফান থেমে যায়, জিকিরও থেমে যায়। এরকম ডাকাইত আছে না নাই? আবার তুফান বেড়ে যায়, সবাই চিৎকার দেয় বাঁচাও। আমি কইলাম কে বাঁচাইব? কই হুজুর আমনে। আমি কইলাম তাহলে আমারে বাঁচাইব কে? কয় আমনেরে আল্লাহ বাঁচাইয়া দিব। আসলে বিপদে পড়লে কেউ আমাদের বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আল্লাহর কি সুন্দর বর্ণনা, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই যে সূরাতুল ইখলাস, আল্লাহ বললেন তুফানে পড়লে সব মুখলিস হয়ে যায়, আর তুফান শেষ হলে দুম্মা চলে দুম লাগায় দেয়। আছে না নাই? এরা দোদেল বান্দা, এদেরকে বলে মুনাফিক। দুমুখ চরিত্র কোনো মুমিনের কঠিন কালেও থাকতে পারে। মুমিনের চেহারা থাকবে একটা, আর মুনাফিকের চেহারা কয়টা? দুমুখ সাপ, ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে এরা। আরবিতে এদেরকে বলে ইউযহিরু খিলাফা মা ইউবতিন। ইউযহিরু খিলাফা মা ইউবতিন, ভিতরে একটা বাইরে আরেকটা, ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। চিল্লায় বলেন ভিতরে এক বাইরে আরেক, তার নাম কি? এরা নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সাদার বাদার। আছে না নাই? ডানেও যায় না বায়েও যায় না, দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা ওই অবস্থা। এরা উপর দিয়া ফিটফাট, ভিতর দিয়া হ্যাঁ। সদরঘাট গেছেন কখনো? সদরঘাট এখনো ফিটফাট হয় নাই না? এরা উপরে ফিটফাট, এরা ভিতরে সদরঘাট। এরা ডানেও যায় না বায়েও যায় না, এরা যেদিকে বৃষ্টি দেখে ওদিকে ছাতা ঝুলায়। এরা যখন যারা ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে। মুমিনের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো। মৌমাছি সব জায়গায় বসে না, মৌমাছি সুঘ্রাণওয়ালা ফুলের উপরে বসে, ফ্লাওয়ার নেক্টার খুঁজে খুঁজে ওইটার উপরে বসে। দুর্গন্ধ যেখানে, ওইখানে মৌমাছি যায় না। এরা হচ্ছে মুমিন। আর মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো, এরা ফুলের উপরে বসে, এরা মিষ্টির দোকানের শাটার খোলা থাকলে মিষ্টির উপরে বসে, আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওই জায়গায় যায় বসে। আছে না নাই? এদের ভিতরে এক বাইরে আরেক, এদের নাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।